আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিহা ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি। তো বরাবরের মতো ভালো আছি, তো প্রতিদিনের মতো ব্লগটা শুরু করে দিলাম। তো আমার যেই কাজ সেই রুটিন। তো দেখেন সকালে কি কাজ করি আমি। প্রতিদিনের যেই কাজ, এই যে রান্না বাড়া হচ্ছে, দোকানের জন্য রান্না হচ্ছে। এখানে পাঙ্গাস মাছ ভাজতেছি। তো পাঙ্গাস মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব, আর এটা হচ্ছে করলা ভাজি করব। তো সকালে উঠে যেতে হয় 6:30 বাজে, মানে মেয়ের বাবার জন্য রান্না করতে হয়, দোকানে ভাত নিয়ে যায়। তো চেষ্টা করি প্রতিদিনে ভাত দেওয়ার জন্য। তো মাঝে মধ্যে একটু গ্যাপ হয়, তো উঠতে পারলে রান্না করতে পারি। এভাবে যদি রান্না না উঠতে পারে তো একটু দেরি হয়ে যায়। তো রান্না করলে আমার জন্য সুবিধা হয়। তো রান্না বাড়া শেষ করে আবার মেয়ের নিয়ে স্কুলে দিয়ে আসতে হয়, আবার যে ঘরে কাজ করি, তারপর যে আবার গিয়ে মেয়ের নিয়ে আসি। এই তো যাই হোক, এখানে হচ্ছে মাছটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে করলা ভাজি করতেছিলাম, মানে বেশি করে আলু দিয়ে করলা ভাজি করছি। করলা ভাজিটা খেতে অনেক মজা, আমার খুব ভালো লাগে। আমরা আর এটার ভিতরে হচ্ছে মাছ, পাঙ্গাস মাছ দিয়ে পটল দিয়ে রান্না করছি। এটার ভিতরে কোনো আলু অ্যাড করি নেই। এই তো দোকানে দিয়ে দিব এটা আর এটা। আর হয়েছে টমেটো টক রান্না করছি, 3 পদে রান্না করছি। এই তো তো এই যে দেখেন মাছটা কালারটা কত সুন্দর, মাছটা রান্না হয়ে গেছে। তো এটাকে এখন রান্না বাড়া আমার সকালবেলা শেষ। আর মেয়ে তো ঘুমাসতেছে, মেয়ের বাবা উঠবে তারপর আবার ভাত বাড়বো, বাটিতে ভাত নিয়ে যাবে। তো আমার রান্না বাড়া শেষ, এখন চুলা টুলা ক্লিন করে ফেলছি। আর 2 পাতিলে 2টা গরম পানি বসাই দিয়েছি। তো রান্না বাড়া একদম সকাল 8টা বাজে আমার সব কাজ চুলা টুলা ক্লিন হয়ে যায়। তো দোকানে চলে গেছে সকালে। তো আদা আনছি 2 দিন ধরে, আদা দেখছেন কতগুলো আদা রসুন, এগুলো এখনও ব্লেন্ডার করা হয় না। তো এগুলারে করবো আজকে ব্লেন্ডার। তো আজকে ছুলা টুলা সব ব্লেন্ডার করব কুরবানির জন্য, ঈদের জন্য, মানে কাইটা রেখে দিব। এই যে এখানে ছোলা টুলা শেষ। রসুন আর পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করবো আলাদা, আর আদা রসুন আলাদা, মানে ব্লেন্ডার করব। তো এগুলো সব রেডি করে রাখছি, এগুলো একদম কুরবানির জন্য। তো কষ্ট যে না হয়, ঈদের আগে সব করে ফেলাইতেছি। তারপর আস্তে আস্তে ঘরের কাজ করবো। ঈদের আগে ফ্রিজটা ধোয়া বাকি আছে, ঘরে টুকটাক কাজ আছে। তো যেখানে দেখতেছেন অনেকগুলা, প্রায় 1-1.5 কেজির মতো রসুন। তো আমি বেশিরভাগ ইন্ডিয়ান রসুন দিয়ে খাওয়ার চেষ্টা করি। তো এটা এখানে ছুলবো, ছোলা শেষ হলে এটাকে আবার তারপর ধুইবো, ধোয়ার পরে তারপর এটা আবার ব্লেন্ডার করবো, বক্সে বক্সে রেখে দিব। তো এই যে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এটার ভিতরে হচ্ছে এইটা এক বাটি হয়েছে আদা, আর একটা হয়েছে রসুন আর পেঁয়াজ। এটার ভিতর আদা, এটার ভিতর আদা, এটার ভিতর আদা, তারপর আবার এটার ভিতর হয়েছে পেঁয়াজ আর রসুন ব্লেন্ডার করা। তো আমি আর পেঁয়াজ রসুনটাই খাই। তো এই যে 2জন বুড়িরে দেখতেছেন দৌড়াদৌড়ি, যে ঢাকা যে গরম, অস্থির গরম। তো 2জনে নিয়ে ছাদে আসছি, ছাদ ঝাড়ু দেওয়ার জন্য। ছাদটা পরিষ্কার করলাম, ঝাড়ু ঝাড়ু দিলাম। ছাদের ময়লা খালা আছে, সেটি ঝাড়ু দেয়, খালা ঝাড়ু দিতে চায় না। তো আমি আর আমার ভাবি 2জনে মিলে ঝাড়ু ঠাড়ু দিলাম। তো এখানে এসে আমরা গাছ লাগাবো 2জনে। তো অনেকগুলো মাটি ছিল, টব ছিল। তো অলরেডি আমার ভাবি অনেকগুলো লাগাইছে, তো আমি লাগাবো। তো মাটিগুলো সব ঢাইলা পরিষ্কার করবো। দেখো গাইস কি করি, আমি মাটি কাটতেছি। আমি আসছি হলো ছাদে, গাছ লাগানোর জন্য আসছি। গাছ লাগানোর জন্য মাটিগুলো রেডি করতেছিলাম, গোবর মিশাবো ওগুলো। তো মাটিগুলো রাখবো, আগামীকাল এগুলো জালি কুমড় হয়েছে, বডি, এগুলো লাগানোর চেষ্টা করি সাথে। তো বাসায় আসার পরে তো 3তলা ভাবি আছে, নিতুর আম্মু। তো আম্মুরে বললাম, দুধ নামে রাখছিলাম। তো আমি বললাম যে ভাবি আমি তো পুডিং বানাইতে পারি না, আপনি আসেন একটু পুডিং বানাই দেন। তো ভাবি আবার অনেক সুন্দর সুন্দর মজার পুডিং বানাইতে পারে, হালকা মিষ্টি দিয়ে। আমি প্রচুর মিষ্টি খাই, তো এর জন্য। তো ওর বাবা খুব পছন্দ করে। তো ভাবি অনেক কষ্ট করে আমাদের জন্য বানাই দিয়ে গেছে। তো পুডিংটারে রাত 10টা বাজে ওই পুডিংটা হয়েছে, হওয়ার পরে এখনও কাটি নাই, ও বাবা সন্ধ্যার পরে কাটবো। তো আমরা খাবো। যে ভাবি সুন্দর করে পুডিং বানাইতেছিল। আর এই যে দেখেন মেয়ে কী করতেছে, মেয়ে নতুন ড্রেস পরছে, নিতরা মুখ গেঞ্জি দিছে, প্যান্ট দিছে, সেটা পরছে, সেটা খুলবে না। তো ওনার বাবারে বলছে, বাবা আমার জন্য তালের শ্বাস নিয়ে আসো। এই যে তালের শ্বাস খাবে। এটা তালের শ্বাস বলতে পারে না, তালের শীষ বলে আমার আম্মু। যাই হোক, আম্মু খাইবো।
আর এই তো রাত্রে পুটিং বানানো হয়ে গেছে। এই দেখেন সকালে ভাবি আবার ফ্রিজ থেকে রেখে দিয়ে গেছে। তো এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ।